সেই দেশের মাটির মানুষের মাঝে, ওই ভক্ত মানুষের আলেম সাধারণ মানুষের মাঝে মাহফিলের মাঝ থেকে তুমি ভক্তের বাইক কেড়ে নিয়েছ, ভক্তকে বঞ্চিত করে বানিয়ে দিয়েছ। মনে রাখবা, বাজার মতো লড়াই হবে। ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব। আর এক ইঞ্চি জায়গা তোকে ছেড়ে দেওয়া হবে। আমরা দিছে সারা আমরা নইলে লোক কম গাছটা নইলে শুরু আর আমরা দিকে চাই আছে ইন্ডিয়া তারা সুখ থাকবো। আমরা দেখি তো প্রতি বড় 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 করে খেলা বড় করে খেলা করতাম না। তুই আমার রোজন দিলি না করে তোরে আমি তোরে খেলা করতাম না। কিন্তু সুইটা থাকতে আমরা এটাও করতাম না। তুমি যে রোজন খাও আমার কিন্তু আমার স্কুলটা থেকে গেলেও হ্যাঁ এই কারণে খেলা শুরু হয়েছে দেশে দেশে। তারা ইন্ডিয়া, তোরা নইলে দেশটা বড়, আমরা নইলে দেশটা শুরু হচ্ছে। আমরা নইলে বুঝব, তা আমরা কি তোরা শৃঙ্খল, আমরা তো তোরা শৃঙ্খল না, রূপ কম এটা বুঝছ। কিন্তু এই কম দিন ভিতরে কি কারবার খেলা করতেছে এই খবর তো তোমাদের নাই। তোমাদের দেশে আমি কসম দিয়ে বলতে পারবো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, আমি 100% সুর করে বলতে পারবো, ভারতের বুকে একটা ছেলে পাওয়া যাবে না যা ওই বন্দুকের সামনে এরকম শিরা টান টান করে দাঁড়াতে পারে। 3 বার ফায়ার করার পরেও যে পেছন ছেড়ে দৌড় দেয় না, আমার একটা বিষয় পুরো ভারতে খুঁজে পাওয়া যাবে না। একটা বিষয় পাবো না, একটা মুক্ত পাবো না যে পানি পানি বলে পিপাসার্থ মানুষগুলোকে পানি পান করিয়ে এক বুক পিপাসা নিয়ে এই বাংলার সবুজ শ্যামল জমিন থেকে হারিয়ে গেছে আমার মুগ্ধ। তোমরা আমার একটা মুগ্ধ পাওয়া না, ঠিক কিনা বলো? যারা বন্দুকের সামনে শিরা টান টান করে দিতে জানে তাদেরকে পেঁয়াজের ভয় দেখাই আলাপ নাই, ঠিক কিনা বলো? তাদেরকে রসুনের ভয় দেখাই আলাপ নাই। তোমরা একবার বলেছিলা যে আমাদেরকে গরু দেবা না, আমাদের কুরবানি বন্ধ করে দেবা। আমার শিক্ষিত সচেতন যুবকেরা গরুর ফার্ম করা শুরু করলো। ওই বছর সমীক্ষায় দেখা গেল কুরবানি দেওয়ার পরেও আরো অনেকগুলো গরু বেশি রয়ে গিয়েছিল, ঠিক কিনা? আমরা কি না পারি আজকে যদি সিদ্ধান্ত নেই, আজকে যদি এলাকাতে পদুয়ার বাজার বিশ্ব রোডে সন্ধু হোটেলের সামনে থেকে সিদ্ধান্ত নেই, আমরা প্রতিটি মানুষ যার যার পতিত জমিনগুলোতে, ফেলে রাখা জমিনগুলোতে আমরা পেঁয়াজের চাষ করব, আমরা রসুনের চাষ করব, আমরা মরিচ লাগাবো, টমেটো লাগাবো। ওই সেই দিন আবার ফিরিয়ে আনবো যখন খাটের নিচে ছিল পেঁয়াজ আর রসুনের মতো, ওই বেডিয়েতের মহিলাদের চুলের মতো এই বেনি বানাইয়া ওই যে গাড়ো ঘরের পরক্ষণ লোকে রসুন টাঙ্গাই রাখতো ডাই বাগানের সব হইলে আম্মা হ্যাঁ একটা ফাইডাইন দেয়া সুন্দর করে দিয়ে দিত। পেঁয়াজ ছিল আমাদের খাটের নিচে, আমাদের রসুনগুলো ছিল টানানো, গর্তের ভিতরে ছিল তালাপিয়া, উঠানের ভিতরে ছিল লাউয়ের মাচা, সইয়ের মাচা। আমরা ইচ্ছে করলেই পারি, আমরা একটু অলস হয়ে গিয়েছিলাম। ভারতের চোখ রাঙ্গানিতে আমরা আবার ইনশাল্লাহ কর্মঠ হব, ইচ্ছে করলেই পারি। আমরা যদি ফেস করণ শুরু করি, আমরা যদি রোল করা শুরু করি, আর যদি যার যারটা তাপ তাপ খায় আর কিনন না লাগে বছর দোকান না, যার যে কিনন না লাগে, আমি যদি না কিনি, মহসিন যদি না কিনে, ইকবাল ভাই যদি না কিনে, তো ইন্ডিয়ার তারা ফেস পুরো রাখা দেওয়া অনেক জিনিস না। এটি কয়দিন পরে হচ্ছে থেকে এটি খাওয়ানো লাগে। কাগজ হচ্ছে গেলে গা এটা কোনো রাখা যে তুমি সেটা হইলে শর্ত না, হয় খাইবা না হইলে বেসবা। আমরা হইলে খবর আছে আনারস এমন জিনিস পাকলে হয় খাইবা না হইলে বেসবা। আমরা কি মাঠ না নিবে করার মাঠ না নি আগে যে কাটা তাদের দিতে দিয়ে টেহারা দিয়ে আমি হেলু দিয়ে মারব, ঠিক কিনা কম? আমরা পেঁয়াজ করতে মালানি তোরা যে চোখরান গাছ খালি আমরা তারা কথা শুনে না রে। আর যে সবজি মানুষ যদি ফেস করুন শুরু করতো, আমার বিশ্বাস কাটা তাদের হেগুলাই যায় ইন্ডিয়ার তারা ডাক দিল দুলো ভাই দুটো ফেস নিয়ে আমরা বলে বলি নিহি খায়েঙ্গে শহীদ তোলে, ঠিক কিনা কম? দিনটা ফিরে জানতে হবে, ঠিক কিনা কম? আমার মুসলমান পাড়ার আবার এমন কোনো জিনিস আছে নাকি? আমি তোরা তো মনে করছো তাদের বোধহয় এমনি বুঝে চুপ করার থাকে মানুষ মুসলমান না, করে নাই? ১,৫০০ বছর আগে মাত্র ৩১৩ জন ছিলাম আমরা, আর ওরা ছিল ১,০০০, ৬,০০০,
সিহন না মোড়া 1000 ব্যক্তি কি সিহন না মোড়া আর আমরা যারা 313 জন আসলাম মোড়া না সিহন রে সিওন একবেলা খাইলে 3 বেলা খানা নাই বাতাসে গাছে ধরে গেলি যায় একবেলা লুঙ্গি ভিজাইলে 50 জন ঘড়িতে ভিজা লুঙ্গিটা দিয়ে গোসল করা এই অভাব আমরা এখন কুবাকুবি শুরু হয়ে যাচ্ছে তোমরা কই দেখি আপনার এই কটকনের ভিতরে কুবাকুবি শুরু হইব বর্ষ অহন যারা উঠতে যেতেছে বোঝা গেল তারা কুবাকুবি ডরায় ডরানোর জায়গা নাই আমরা সব সাহসী আমরা ঠিক কিনা বলো আবার বসো তাহলে আমরা কত জন 300 কথা বুঝানো লগে লগে লইয়া পড়বা আমরা কত রে 300 মোটামুটি কত এই সিহন না মোড়া আগে তারা মোড়া না সিহন সিওন বাতাসে আমরা তারা গাছে ধরে গেলে যায় এই শান্তির লক্ষ্যে আবু বকরের মতো ভদ্র মানুষ উমরের মতো মানুষ উসমান আলীর মতো মানুষ নবীজি সাথে নিয়ে চলে আসতেন মক্কা ছেড়ে মদিনা তখন জানালার দরকার নাই সীমারের বুঝি এটা আমরা একটা যেতাম না আমরা লাল গাইদের বাড়ি তুলাম এই অবশ্য সোমাহান আল্লাহ পায় না রে মদিনা আইসা বসে পড়ে গুয়ান্দা আইসা কইতাছে নবীজির কানে কানে কে আর শুনলাম সর্বনাশ কয় কি সর্বনাশ তো আমরা খবর হয়েছি এটা নিয়ে 1000 রেডি হইতে আছে একটা মোড়া বর্ষা মর্ম তারপরে গিয়ে তীর ঝলক তারপরে গিয়ে খাসের ভিতরে তরবারি এটা নিয়ে রেডি হইতেছে এখন কিতা করো নবীজি বইয়ে বইয়ে কানতে আছে সুবহানাল্লাহ মানে মদিনার মুসলমান ডাক দেওয়া কয় নবী গো সারা জীবনকে আপনি কানবেন আপনারা নিয়ে আসলাম মক্কা থেকে মদিনায় আপনি এখন কাঁদেন কেন সমস্যা কি বলবি নবীজি ডাক দেওয়া কয় তোমরা শোনো নাই মক্কায় 1000 বীর যোদ্ধা রেডি হচ্ছে ওরা নাকি আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দেবে ওরা নাকি আক্রমণ করবে আবার সাহাবারা কইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করেন না আবু বকরের মতো নরম মানুষ লাভ দিয়া খাড়াইয়া পায় ইয়া রাসূলুল্লাহ অনেক কষ্ট করছি দেশ ছাড়ছি ভিডা ছাড়ছি ব্যবসা ছাড়ছি খেজুরের বাগান ছাড়ছি তারপরেও যখন আসতে চায় আসতে আর সারি না আবু বকর কি গরম না নরম নেই গরম বাড়াটা সারি না আর গরম বাড়া ইনটা কুমোরে তো বলিয়ে দিচ্ছে কুমোরে তাই আছে আমার দিকে চিন্তা না তো দিকে কেনা গেলে কই না বলে কি তো দেবী দেবী কাছে ওমর তোমার কি মত কই আর ছিল না অনেক বেশি শুধু কবি যে কইছো তাতে কোনো সন্দেহ না আপনি খালি অনুমতি দেন নাম দেখো এখন নবীজি গেছে নাম দেখো কারা কারা যুদ্ধে যাবে তারা আগে তারা তো আঘাত ফিরাম না বোধ আমরা যুদ্ধ না করি অন্তত ফিরাম তো রাখবো নাম দেখো নাম রাখছে 313 জন না মোবাইল দিচ্ছেন না মারহাবা কয় না আরে শুনে কর আগের থেকে বুঝে যাও যেরকম মারহাবা আমরা কত 313 নবী আবার কাম নবী আবার কাম আবার সাহাবারা অহংকার দেখি কত দইছে আমরা রেডি হয়েছি তো 313 জন আমরা রেডি হয়েছি তখন সমস্যা কিটা কই আর নবীজি কও নাম যে রাখছ আমি তো তোমরা 3 বেলা খাইতাম দিতাম বলি না একদিন চুলার আগুন জ্বলে 3 দিন জ্বলে না ও যুদ্ধ করার কি দিয়া অস্ত্র আবার মদিনার মুসলমান ডাক দিয়া দাঁড়ায় কই আর রাসূলুল্লাহ যুদ্ধ করবো 10টা মদিনার মুসলমান মিলে আর অস্ত্র সাপ্লাই দেবো আমরা মদিনার মুসলমানের তো যাও দৌড়তে যাও তখন মদিনার বেড়ায় যাইতেছে ওই গেল কারে কথা কারে এইটা তো বুঝছেন না ভাই ইশারাকে বুঝতে হয় তারপর তার কথা কয় না কই গেল তো মহিলা কইতাছে আসি বেহালে কি হয়েছে দাম বানানো লাগছিলাম দাও শরীর তো একটা দাওয়ার পাশে আসাম নাই তরবারি কোনো কাছে পাইকান দিয়ে আমরা দেখছি খেলছে বড় মানে খেল তরবারি পাত্তর দিয়ে যে পিঠা দিছে তরবারি ভেঙে গেছে কেমন বর্ষা আছে বাট নাই দাও আছে আসার নাই তরবারি দুই টুকরা সব ভাইয়া নিয়ে নবীজির সামনে দিচ্ছে নবীজিকে দিতে অস্ত্র কই দিতে তুমি দিতে পারবা ওই অস্ত্র ভালো দিয়ে বাড়াইলাম তারপরে এক টুকে দেখো দুই টুকরা করে আমার টেনশন করে দিল তারপরে নবীজিকে সব লাগবে না দাঁড়া কতজন না 313 জন লাগবে না দাঁড়াইছে নবীজির সবাই একটা করে অস্ত্র দিছে দেওয়া হয়েছে 312 জন কয়জন লোক রয়েছে কয়জন অস্ত্র নাই 12 জনকে দেওয়া হয়েছে পরে আর অস্ত্র নাই 312 জন অস্ত্র পাইছে একজনের সময় যে অস্ত্র শেষ ওই যুগটা ওই
সাহাবা গিয়া কে রাসূলুল্লাহ অস্ত্র দেন, অস্ত্র নয় তুমি দেখো না, এটা আমি যখন দেখতাম আমার নামাজ তো দেখবো দেখেন যেন অস্ত্র দেন। হ্যাঁ বিরক্ত করবো না স্যার, অস্ত্র দেন থাকলেন এটা আমি বুঝিনি। আমার লাভ মতো এটা আমি কোনো কিছু করবো কি নমস্কার আমি খুব পাইতাম না, আমার অস্ত্র দেন। ও বিরক্ত করো না, অন্য ভালো লাগতেছে না, এটা দিকে আপনার দলে কেমনি কিতা করে লাগবে না, যারা টেনশনে আছে। সাহাবা চোখের পানি ছেড়ে দেখে যারা সে বললাম আমি কিছু একটা দিতে পারেন না, আমার একটা কিছু দিলেই তো আমি পেয়ে যাই। নবী চতুর্দিকে তাকাইয়া দেখে কি দেওয়া যায়, তাকাইয়া দেখে খেজুরের একটা বড় ডালা পড়ে আছে। নবী দুইটা গিয়ে ডালা নাই না করে দাও, এটাই তোমার অস্ত্র। সাহাবা চিৎকার করে কাঁদতে শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ এতক্ষণ সবাইকে অস্ত্র দিয়েছেন আসমানি, কিন্তু আমারটা দিচ্ছেন আলাদা করে। সবার তরবারির যেই দাম আমার খেজুরের ডালার এর চাইতে কোটি গুণ বেশি দাম। বদলের প্রান্তরে এসে গেল ৫,০০০। কি করলাম ওরা একটা বড় আতি বিরাতি বইয়া রয়েছে, মহিলারা রক্ততি গায়কে আসছে, সবাই পাশা দুলাইয়া দুলাইয়া কমর দুলাইয়া দুলাইয়া ওই মহিলারা পুরুষদেরকে উত্তেজিত করে, ডাক যা তুমি যুদ্ধে জয়ী হয়ে আসতে পারো, তোমাদের জন্য আমরা রেডি আছি, আর যদি হেরে যাও আমাদের চুরিগুলো তোমাদের হাতে পড়াই দেব। এমন করে উত্তেজিত করতেছে, আস্তা দুম্বা আগুনে পুড়াইয়া খাইতেছে, কি ডাক ঢোল বাজাইতে আছে। আর এই সময়ে ওই অপর প্রান্তে আমার নবীজি হাত হারাইয়া কান্দে। এমন কান্না শুরু করলেন নবীজি, পুরা বদলের প্রান্ত স্তব্ধ হয়ে গেল। আবু বকর কয় কান্না শুনে আমি দৌড়ে গেলাম, আমি গিয়া দেখি আল্লাহ নবী আমার উপরে হাত উঠাইছে। আমি কোনোদিন নবীর হাতের নিচের অংশ দেখি নাই, উনি ভদ্র মানুষ, স্বাধীন মানুষ, ওনার হাতের নিচের অংশ আমি কখনো দেখি নাই। এবার গিয়ে দেখলাম নবী হাত উঠিয়ে রেখেছেন আর কাঁদতেছেন, হাতের নিচ পর্যন্ত দেখা যায়। আমি গিয়া বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি কি শুরু করেছেন? আমার ভয় হয় আপনার কান্নার কারণে ওই কাফেরদেরকে নিয়ে বদরের প্রান্তটা না জানি উল্টে যায়। অনার্থে মুস্তাজিব দাওয়া, আপনি দোয়া করতে দেরি কবুল হতে দেরি হয় না। আপনি টেনশন করেন না, আমরা মুসা নবীর উম্মতের মতো আপনার সাথে ব্যবহার করব না। মুসা নবী যখন বলেছিলেন চলো যুদ্ধে যাই, উম্মতেরা বলেছিল তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো। আমরা এমন করব না, দেহের ভিতরে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে, এই দেহের ভিতরে যতক্ষণ প্রাণ থাকবে, খোদার কসম আমরা ৩১৩ জন আপনাকে একা ফেলে আমরা চলে যাব না। নবীজি কান্না থামালেন। সকাল হয়ে গেল, যুদ্ধের ময়দান রণসাজ একেবারে স্তব্ধ হয়ে আছে। এমন সময় মক্কার একটা বীর পুরুষ, খুব সাংঘাতিক বীর পুরুষ, পৃথিবী জোড়া জানলাম, একটা ঘোড়ায় চড়ে, পিঠের ভিতরে তার তীর ধনুক, কোমরের খাপের ভিতরে তার তরবারি, হাতের ভিতরে তার বর্ষা, আরেক হাতে তার ঢাল, বর্ম পরিহিত, লোহার টুপি পরিহিত, সামনে পেছনে লোহার পাত। লোকটা এসে ডাক দেয়া কয় মোহাম্মদ, মোহাম্মদ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? একবার না 12 বার, একদিন না প্রতিদিন, এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, এক মাস না 12 মাস, এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার বীর পুরুষ ঘোড়ায় চড়ে ওই মাঠের মাঝখানে এসে একটা চক্কর মারলেন। ঘোড়ায় উড়ে বানর পরে ঝড়ের মতো অন্ধকার হয়ে গেল। ডাক দেয়া পায় মোহাম্মদ, তুমি কত বড় নিব খারাপ, বলেন নাউজুবিল্লাহ।
কত বড় দিব খারাপ, জন্মের আগে বাপ হারাইছো, 6 বছর বয়সে মা হারাইছো, 9 বছর বয়সে দাদা হারাইছো, চাচার ঘরে মানুষ হইছো, আমরা কি আদর করে তোমার কুরমা খাজুর খাওয়াই নাই, তোমার কি জমজমের পানি খাওয়াই নাই, কিসমিস খাওয়াই নাই, আনার খাওয়াই নাই, তুমি আজকে বাপ দাদার বিরুদ্ধে মদিনায় করা লোক পাইয়া আমাদের বিরুদ্ধে অস্ত্র ধরতে আসছো, তুমি কত বড় নিম খারাপ। 11 বছরের ছোট্ট ছেলে না 21 বছরের ছোট্ট মানুষ, পাগুলা তার শিখন শিখন, নাম হইল হযরত আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে করবেন, আপনি আমার অনুমতি দেন, সেই লোকটা আপনার নিম খারাপ কয়, আপনি অনুমতি দেন, আমি তার উচিত বিচার করে আসি। নবীজি উমরকে ডাক দিয়ে আলীকে ডাক দেওয়া কয়, সাবধান, যেটা বুঝো না এটা নিয়ে কথা কইও না, এটা সাংঘাতিক বীর পুরুষ, মক্কার বাচ্চাদেরকে মায়েরা ঘুম পাড়ায় তার নাম কইয়া কইয়া, তুমি তার লোকে পারবা নাকি, চুপ করে বসো। এবার দ্বিতীয়বারে মক্কার বীর পুরুষটা চিৎকার করে কয়, তুমি যদি সাহস না থাকে চুরি হাতে দিয়া মদিনায় চলে যাও, আমরা তোমার কেউ ধাওয়া করবো না। এবার আলী ডাক দেওয়া কইল দিল, সে আপনারা কয় চুরি হাতে দেওয়া যাওয়ার জন্য, অনুমতি দেন আমি নেমে যাই। আবার আলীকে নবী থামিয়ে দিলেন, চুপ বসা, আমি দেখতেছি। আবার 3 নম্বর যুবক ডাক দেওয়া কয়, মক্কার বীর পুরুষ ডাক দেওয়া কয়, ও মুহাম্মদ, মুহাম্মদ, তোমার জন্য যুদ্ধ না, তুমি বাড়িতে চলে যাও, আমরা কেউ ধাওয়া করবো না।